মধ্যে প্রবেশ করব। তার আগে বলুন তো কে কে বৃন্দাবনে গিয়েছেন? ঘরে নাই, কেউ জাননি? কে বলেছে বৃন্দাবন জাননি? আপনারা এসেছেন তো, এটাই তো বৃন্দাবন। বলছি যে বৃন্দাবনে আমরা যাই সেটা হচ্ছে ভূ বৃন্দাবন, লীলা ক্ষেত্র। আর সিধাম নবদ্বীপ সেটা হচ্ছে কি গো মা? গুপ্ত বৃন্দাবন। আর এটা হচ্ছে এটা নব বৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন। তাই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার যা যা লীলা করেছেন সমস্ত কিছু মা আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য, আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য তিনি যা কিছু করেছেন আমাদের মতো জীবের মঙ্গলের জন্য, জীবের উদ্ধারের জন্য। আর এই পৃথিবীতে এই বৃন্দাবনে যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন না মা, তারা যে যত তাড়াতাড়ি সম্ভব, যে যারা বুঝেছে জেনেছে তারা চলে গেছে কোথায় না আপন ঘরে, নিজের জনের খোঁজে, আপন জনের খোঁজে, তাই না? কিন্তু আমরা তো এখনো কিছু বুঝতে পারছি না, তাই না? আমরা কি করছি? ভবসাগরে ডুবে মায়াজালে আবদ্ধ হয়ে এখনো হাবুডুবু খাচ্ছি, আমাদের সময় হয়নি তাই। কিন্তু যারা বুঝেছে যে জেনেছে তারা চলে গেছে, যেমন সরগোস্বামী মা, যারা আমার আপনার মতো দিনহীন কাঙাল নয়, ধনী ব্যক্তি ছিল সবাই। আর এই ধনী ব্যক্তির থেকেও এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদ, সবকিছু থেকে একটি মাত্র ছিন্ন বসন পরে সর্বস্ব ফেলে নিজের জনের খোঁজে, আপন জনের খোঁজে বেরিয়েছিল। তো সেরকমই একজন ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, যিনি আমাদের মুর্শিদাবাদ জেলার কাঞ্জির জমিদার, জমিদার রাধা গোবিন্দ সিংহ আর তার ভাই গঙ্গা গোবিন্দ সিংহ। ওমা মন দিয়ে শুনবেন, রাধা গোবিন্দ সিংহ আর গঙ্গা গোবিন্দ সিংহ এই দুই ভাই। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান আদি ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র ছিল, যার নাম হলো জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। আর এই প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আর এই কৃষ্ণচন্দ্র সিংহকে তার দাদু অর্থাৎ গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে আদর করে নাতির নাম দিয়েছিল লালা। নাতির নাম দিয়েছিল লালা। এই লালা ছোট্টবেলা থেকে ধর্মপ্রাণ ব্যক্তি ছিল, খুবই উদার প্রকৃতি, জীব মানুষের প্রতি তার একটা আলাদা প্রেম ছিল। দরিদ্র দিন দুঃখী দরিদ্রকে দেখলে তার অন্তরটা কেঁদে উঠত। এই লালা একটু একটু করে বড় হলো, বয়স হলো তার 12 বৎসর। একদিন কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ তিনি লক্ষ্য করলেন ওই যে জমিদারের যে প্রধান দরজা, ওই প্রধান দরজার সম্মুখে এক কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে মা? কারণ মেয়ের বিবাহের জন্য দরিদ্র মানুষ তো জমিদারের কাছে এসেছে যদি কিছু সাহায্য পায়। কিন্তু দাঁড়ি তাকে কি করছে, বারবার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে। এমনটা দেখে ওই ছোট্ট 12 বৎসরের শিশু লালা চিৎকার করে বলে উঠল, এই দাঁড়ি, দাঁড়ি, তোমার এত বড় স্পর্ধা, তুমি একজন দরিদ্র মানুষকে এমন ভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, কি জানোনি? আসলে বাবু, আমি ইচ্ছা করে কিছু করিনি বাবু,
আসলে উনি হচ্ছে একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ বাবু, কন্যার বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছে। বেশ, তাহলে তুমি ওকে সাহায্য দাও না বাবু। আপনার পিতার আদেশ যে এই জমিদার মহল থেকে তিনি কোনোদিন কাউকে কোনো কিছু সাহায্য করবেন না, তাই তো কিছু দিতে পারবো না। বারবার বলছি, কথা শুনছে না, তাই তো বাবু বাধ্য হয়ে আমি ঘাড় ধাক্কা দিচ্ছি। বেশ বেশ সোনাদারি, আমি তোমায় আদেশ করলাম, তুমি আমার পিতাকে গিয়ে বলে এসো যে একজন ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা যেন তিনি দান করে দেয়, এটা আমার আদেশ, তুমি আমার পিতাকে গিয়ে বলে এসো। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভেতরে গিয়ে জমিদার প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বড় বাবু, আপনার সন্তানের আদেশ, একজন ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দান করতে হবে। কথাটা শোনা মাত্রই জমিদার প্রাণকৃষ্ণ সিংহ ক্রোধান্বিত হয়ে উঠলেন, বললেন, কি এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, মাত্র 12 বৎসরের দুধের শিশু, সে কিনা আদেশ করতে শিখেছে, এত বড় দুঃসাহস তার। যাও, এই 1000 টাকা নিয়ে যাও, ওই ব্রাহ্মণকে দিয়ে এসো, আর ফেরার সময় আমার পুত্রকে বলে এসো যে সে যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন আমার সম্পদের 1 কোনাও কাউকে দান করবার ইচ্ছা প্রকাশ না করে, ইচ্ছা প্রকাশ যেন না করে। কথাটা শোনা মাত্রই অভিমানে ক্রোধে লালা মনে মনে চিন্তা করছে যে কিনা এত বিষয় সম্পদের মালিক, যার এত ধন ঐশ্বর্য, তার মনের এমন পরিচয়, আর সে কিনা আমার পিতা। বেশ সোনাদারি, এই তুমি আমার পিতাকে গিয়ে বলে এসো যে তিনি যেন, আমি কোনোদিনও তার সম্পদের 1 কোনাও কাউকে দান করব না যতদিন নিজে রোজগার না করতে পারছি, যতদিন নিজে রোজগার না করতে পারছি আমি তো দান করব না, এমনকি দান করবার ইচ্ছা আমি প্রকাশ করব না। এই বলে লালা কি করেছে, অভিমানে ক্রোধে মনে মনে প্রতিজ্ঞা করলে, আমি আর এখানে থাকবো না, আমি আর আমার পিতার সম্পদের 1 কোনাও আমি স্পর্শ করব না, আমি এই মুহূর্তে সবকিছু ফেলে সবকিছু ত্যাগ করে চলে যাব। কোথায় চলে গেলেন মা? মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় না বর্ধমানের উদ্দেশ্যে। আর বদনে কি গাইছেন মা? মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আর বদনে কৃষ্ণ নাম গাইছেন। কেমন ভাবে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী শাখা हमारी, একমাত্র স্বামী সখা हमारे। একমাত্র স্বামী শাখা हमारी, একমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি,
কৃষ্ণ কৃষ্ণ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ নাম গাইতে গাইতে লালা পৌঁছে গেলেন কোথায় না বর্ধমানে। বর্ধমানে এসে মাত্র 20 টাকা বেতনে কাজ শুরু করতে লাগলো লালা। মাত্র 20 টাকা বেতনে কাজ শুরু করলো। কালেক্টর অফিসে 20 টাকা বেতনে কত কত লোক এলো। তার পিতা পাঠিয়ে দিল মুর্শিদাবাদ থেকে, আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয় বলে। কত মানুষ এলো গেল, কিন্তু লালাকে নিয়ে যেতে পারলো না। লালার মনে অভিমান, সে প্রতিজ্ঞাবদ্ধ যে যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার পিতার মুখ দর্শন করব না। তাই কোনোভাবে তাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না। কিন্তু যতই হোক তিনি তো পিতা। দেখতে দেখতে বয়স হয়ে গেল, পিতা শয্যাশায়ী হয়ে পড়ল। কিন্তু মনের মধ্যে একটাই বাসনা, ছেলের বদনখানি যদি একবার দেখতে পেতাম, যদি একবার আমার ছেলেটাকে শেষ দেখায় একবার দেখতে পেতাম, তবে আমার জীবনে শান্তিতে অন্তত আমি মরতে পারতাম। তাই বিছানায় শুয়ে শুয়ে ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিয়ে বলছে, দয়াময় আমার কর্ম শেষ, আমি আর তো এই পৃথিবীতে বেঁচে থাকবো না। দয়াময় আমাকে তো সবকিছু ফেলে চলে যেতে হবে। আমি কোনোদিনও কোনো দিন দুঃখী দরিদ্র মানুষকে দান করিনি প্রভু। আমি কোনোদিনও কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিইনি। আমার জীবনটা তো মরুভূমি হয়ে গেছে। দয়াময় তুমি আমার সন্তানটিকে দেখে রেখো। তাই সন্তানকে ভগবানের চরণে নিবেদন করে বলছে, ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিয়ে বলছে, বলো না ঠাকুর মরুভূমি কেন হয়ে গেল এ জীবন, হয়ে গেল এ জীবন। বলো না ঠাকুর মরুভূমি কেন হয়ে গেল এ জীবন, ও হয়ে গেল এ জীবন। বলো না ঠাকুর মরুভূমি কেন হয়ে গেল এ জীবন, হয়ে গেল এ জীবন। বলো না ঠাকুর মরুভূমি কেন হয়ে গেল এ জীবন, ও হয়ে গেল এ জীবন। তুমি তো দিয়েছিলে প্রীতি ভালোবাসা, বিনিময়ে কেন তুমি করে দিলে নিরাশা। তুমি তো দিয়েছিলে প্রীতি ভালোবাসা, বিনিময়ে কেন তুমি করে দিলে নিরাশা। তুমি তো দিয়েছিলে প্রীতি ভালোবাসা, বিনিময়ে
তুমি করে দিলে নিরাশা কেন আলো নাই চারিদিকে আধার, আর কেন আলো না চারিদিকে আধার কেন আলো নাই চারিদিকে আধার, কেন আলো না চারিদিকে আধার আধার হলো এ জীবন। বলো না ঠাকুর মরুভূমি কেন হয়ে গেল এ জীবন ও হয়ে গেল এ জীবন তুমি তো গৃহ দেবতা ও গো নারায়ণ, মঙ্গল কর প্রভু শ্রী মধুসূদন। তুমি তো গৃহ দেবতা অগনারায়ণ, মঙ্গল কর প্রভু শ্রী মধুসূদন। তুমি তো গৃহ দেবতা ও গো নারায়ণ, মঙ্গল কর প্রভু শ্রী মধুসূদন। তুমি তো গৃহ দেবতা অগনারায়ণ, মঙ্গল কর প্রভু শ্রী মধুসূদন। পঞ্চপ্রদীপে ধূপধুনা জ্বালায়, পঞ্চপ্রদীপে ধূপ ধুনা জ্বালিয়ে মঙ্গল আরতি করি। বলো না মরুভূমি হেন হয়ে গেল এ জীবন ও হয়ে গেল এ জীবন হয়ে গেল এ প্রভুর চরণে নিজের সন্তানকে সঁপে দিতে দিতে দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। যেই না চলে গেল অমনি সমস্ত প্রজাবর্গরা মিলে পুনরায় আবার চললেন বর্ধমানে। বর্ধমানে গিয়ে লালাকে বলছে, লালা এবার তো ফিরে চলো, যার প্রতি তোমার এত অভিমান সে তো আর এই পৃথিবীতে নেই, এবার তুমি ফিরে চলো, তোমার জমিদারি তুমি রক্ষা করবে না তো কে করবে, চলো ফিরে চলো। তারপর পুনরায় ফিরে এলেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আসবার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে ছেলের বয়স হয়েছে বিবাহের, সবাই মিলে সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে লালার বিবাহ দিলেন। বিবাহের 1 বছর যেতে না যেতেই একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখা হলো নারায়ণ। আর একজন পালিত কন্যা ছিল যার নাম সুমতি, অর্থাৎ পুত্র কন্যা স্ত্রী। এই ছিল তার ছোট্ট সংসার। এদিকে সংসার চলছে সুন্দরভাবে, আর একদিকে চলছে জমিদারি রক্ষা। আর এই জমিদারি রক্ষা করতে করতে লালার মধ্যে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হলো, বৈরাগ্য হলো, চৈতন্য হলো, চেতনা হলো। কেমন করে হলো মা? যেদিকে জমিদারি চলছে সুন্দরভাবে,
আর সংসারও চলছে। একদিন ওই কাচারি বারান্দায়, জমিদারি দোতলার যে বারান্দা, ওই বারান্দায় বসে আছে। হঠাৎ তিনি লক্ষ্য করছে আবার একজন ভিখারি, সে ওই জমিদার মহলের দিকে এগিয়ে আসছে। কেমন ভাবে জমিদার মহলের দিকে এগিয়ে আসছে, মুখে মহামন্ত্র নাম করতে করতে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাবা সকলে একসঙ্গে বাহু তুলে, কি গো আপনাদের বাহু আছে তো? ছিল তো। তাহলে সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। বাবা কৃষ্ণ নাম গাইতে গাইতে, মহামন্ত্র নাম জপ করতে করতে লালাবাবুর যে প্রধান দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে ভিক্ষাং দেহি। লালাবাবু নিচে এসে বলছে কে তুমি ভিখারি? বাবু আমি হচ্ছে এক দিনহীন কাঙাল ভিখারি বাবু।
আচ্ছা ভিখারি, তুমি কি ভিক্ষা করো? হ্যাঁ বাবু। তা ভিক্ষা করে কি করো? ভিক্ষা করে আমি সারা দিবস নগরে নগরে ভিক্ষা করি, আর ভিক্ষা করে সারা দিন পরে যেটুকু তন্ডুল পাই। তন্ডুল মানে কি গো মা? কি গো তন্ডুল মানে? চাল। যেটুকু তন্ডুল অর্থাৎ চাল পাই সেটুকুকে রন্ধন করে তারপর আমি আমার গোবিন্দকে সেবা দিই। যেই না বলেছে, লালা বলছে, আচ্ছা ভিখারি বলো তো গোবিন্দ সেবা দিলে কি হয়? ও বাবু, তুমি এটুকুও জানো না গোবিন্দ সেবা দিলে কি হয়? তুমি একথা জানো না গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়? না না না, একথা আমার কিছুতেই বিশ্বাস হয় না যে গোবিন্দ সেবা দিলেই নাকি গোবিন্দকে লাভ করা যায়। তখন ভাবাবিষ্ট পদকর্তা এক পাশ থেকে বলছে, ও লালা, তুমি বিশ্বাস করবে কেমন করে? তুমি কি কোনোদিনও গোবিন্দকে সেবা দিয়েছো? তুমি কি কোনোদিনও প্রাণ খুলে তাকে দেখেছো? তাকে বিশ্বাস করতে হলে তার ভক্ত হতে হয়, তাকে সেবা দিতে হয়, তাকে ভালোবাসতে হয়। তুমি কি কোনোদিনও তাকে ভালোবেসে দেখেছো? ওই ভিখারি কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টির জলে ভিজে সারাদিন ভিক্ষা করে যেটুকু তন্ডুল পায়, কারুর বাড়ি মোটা চাল, কারুর বাড়ি সরু চাল, আবার কারুর বাড়িতে রেশনের চাল, সেটুকুকে এনে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে তারপর প্রসাদ পায়, তাই না মা? কিন্তু আমাদের সেবাটা কেমন গো মা? আমরা নিজেকে সে ভালো থাকবো, সুখে থাকবো, সেটুকু আমাদের চিন্তা। ওই ভিখারি কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টির ঝড়ে ভিজে গোবিন্দকে সেবা দিয়ে সে প্রসাদ পায়। তাই আজ লালা যখন এই ভিখারির মুখে শুনেছে যে সে ভিক্ষা করে গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, তাই লালা বাবু কি করেছে, তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা পুটুলির মধ্যে অনেক রকম মণিমাণিক্য, অনেক ধন ঐশ্বর্য একটা পুটুলির মধ্যে বেঁধে ওই ভিখারির হাতে তুলে দিয়েছে। এই নাও বাবু, এতে কি আছে বাবু? এতে এতে অনেক ধন ঐশ্বর্য আছে, যাও এটা নিয়ে যাও। ও বাবু, আমি কি করব এগুলো নিয়ে? আমি কি করব? কেন? তুমি আমার মতো ধনী হবে, আমার মতো ধনী হবে, আর কি করবে? আমার মতো ধনী হবে, গোবিন্দের জন্য নতুন নতুন বস্ত্র পরিধান করাবে, গোবিন্দের জন্য সুন্দর মন্দির করে দেবে, গোবিন্দকে সুন্দর বস্ত্র পরিধান করাবে। যাও এগুলো তুমি নিয়ে যাও। যেই না বলেছে মা, অমনি ভিখারি ওই গোবিন্দ সেবার বস্তু ভেবে ভিক্ষার পুটুলিটিকে মাথায় তুলে নিয়ে ছুটে চলেছে। আর লালা বাবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। আর কিছু দূরে যাওয়ার পর ভিখারি কি করেছে জানেন মা? মাথা থেকে পুটুলিটি নিয়ে ওই জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, লালা বাবু চিৎকার করে ডেকে বলছে, ও ভিখারি, ভিখারি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দেওয়া দানের বস্তু ওই জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলেছো। তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো ওই পুটুলির মধ্যে কত সম্পদ আছে?
ওই সম্পদ রোজগার করতে কত কষ্ট করতে হয় হবে সে ধারণা তোমার আছে? যেই না বলেছে মা, ওই ভিখারি থরথর করে কাঁপছে আর বলছে, বাবু বাবু আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি কিছু করিনি বাবু, আমি কিছু করি কি? বলো না ও মনে কথা রে, বলো না আমি কিছু তো বলি না গো। বলছে বাবু আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি যখন নিয়ে যাচ্ছিলাম না, কে যেন আমার পাশ থেকে বলে উঠছে, ও ভিখারি ভিখারি যাচ্ছিস কোথায়? মাথায় ওগুলো নিয়ে। বুঝেছি তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস, তাই না? তোরও বোধহয় মনের মধ্যে বিষয়ের বাসনা জেগেছে, তুইও বোধহয় ধনী হতে চাস। বলে ভিখারি আমি তো তোকে কোনোদিনও বলিনি আমার জন্য সুন্দর মন্দির তৈরি করে দে, আমাকে সুন্দর বস্ত্র পরিধান করা, আমাকে সুন্দর সুন্দর ব্যঞ্জন সেবা দে, আমি তো কোনোদিনও চাই। তবে আজ কেন তুই ওই ভক্তির বোঝাটাকে নামিয়ে রেখে অহংকারের বোঝাটাকে মাথায় তুলেছিস? ওই অহংকারের বোঝা নামিয়ে দে, ফেলে দে, ফিরে আয়। ওরে ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবায় বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবায় বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষায় অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষায় অন্ন তেমন। সেবা দিতে করিস না রে ভুল, সেবা দিতে করিস না রে ভুল, সেবা দিতে করিস না রে ভুল। সেবা দিতে করিস না রে ভুল। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে। বলছি ভিখারি ফিরে আয়, একবার যদি ওই মোহ ঘুমে ঘুমিয়ে পড়িস না, আর গোবিন্দ সেবা দেওয়া হবে না, আর গোবিন্দ সেবা দেওয়া হবে না। তাই তুই ফিরে আয়, ওসব কোনো কিছুরই প্রয়োজন নেই। যেই না বলেছে, লালা মনে মনে চিন্তা করছে, তবে কি এই জমিদারি ধন সম্পদ থাকলে বোধহয় গোবিন্দকে ভুলে যেতে হয়। তবে যদি তাই হয়, ও ভিখারি বলি শোনো না, আজ থেকে তুমি আমার এই জমিদার মহলে থাকবে, আর তুমি নিজে হরিনাম করবে, আমাকে শ্রবণ করাবে। না না বাবু, তা হয় না। কেন তা হয় না? কারণ আমি যদি আপনার সঙ্গে এই জমিদার মহলে থাকি না, তাহলে আপনার মতো দশা আমারও হবে। আমিও দিনে দিনে একটু একটু করে গোবিন্দকে ভুলে যাব। হরি বল। দুঃখ থাকলে কষ্ট থাকলে আমি আমার গোবিন্দকে ভুলবো না, সুখে থাকলেই বরং আমি আমার গোবিন্দকে ভুলে যাব, তাই না মা? বলছে সুখ পায়ে दुख पाए से हरी भजे, सुखे न भजे कोई, दुख में जे हरी भजे, सुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से है। বলছে দুঃখ পেলে কষ্ট পেলে তোমরা আমায় ডাকো, হ্যাঁ তাই না মা?
আমরা যখন হসপিটালে বা হাসপাতালে বা যে কোনো কষ্ট হলে দুঃখ হলে ভগবানের কাছে যাই, যখন হাসপাতালে যাই তখন ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু দয়াময় আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, তাই না? কিন্তু যখন বিয়ে বাড়িতে যাই মা, যখন বিয়ে বাড়িতে যাই হরি বল। তখন কি ভগবানকে বলে যাই যে প্রভু আমরা আসছি, তুমি তোমার খেয়াল রেখো, তুমি এই সংসারটাকে দেখে রেখো, বলে যাই কি? তাই বলছে দুঃখের সময় আমরা ভগবানের কাছে ছুটে যাই, কিন্তু কোন ব্যক্তি যদি সুখের সময়ও ভগবানকে ডাকে তার জীবনে কোনোদিনও দুঃখ আসতে পারে। হরি বল। তাই ভিখারি বলছে, বাবু অনেক বেলা হয়েছে, এবার আমাকে বিদায় দিন, আমি আসি, আমি আসি, আমাকে তো এক মুষ্টি ভিক্ষা করে নিয়ে যেতে হবে, আমাকে এবার বিদায় দিন। এই বলে ভিখারি চলে গেলেন। আর এদিকে লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, এক ভিখারি এসেছিল লালাবাবুর জীবনে, ও মা, সেই 12 বৎসর বয়সে এক ভিখারি এসেছিল, যাকে দান করেছিল বলে জমিদারি ছাড়তে হয়েছিল। হরি বল। আবার এক ভিখারি এলো, যাকে দান করলো, দান করার পর লালাবাবুর জমিদারি থেকে মনটা নিয়ে চলে গেল। আর জমিদারির কোনো কিছুই তার ভালো লাগে না, মন বসে না, কিন্তু শত হলেও তিনি জমিদার, ইচ্ছে না থাকলেও তাকে জমিদারি করতেই হবে। তাই জমিদারি করছে আর বদনে বদনে সদা সর্বদাই আমার গিরিধারীর নাম নিচ্ছে। ওমা সম্মুখে গিরিধারী আছে, গিরি ধারি গোপাল প্রজা গোপাদুলা ও গয়া পূর্ব লীলা তব তরুণ তোমার অপূর্ব লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা অপূর্ব লীলা তব করুণ তোমায় অপূর্ব লীলা তব করুণ তোমায় গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার বিশাখার কাছে তুমি চিরনিরূপ শিরধর হৃদয়ে তুমি প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের বিশাখার কাছে তুমি বিশাখার কাছে তুমি চিরনিরূপ শিরধর হৃদয়ে প্রেমের ওই না সিদম সুদামাদি গোঠের রাখা আরে শ্রীরাম সুদামাদি গোঠে রাখা অপরূপ লীলা তব তরুণ তোমায় অপরূপ লীলা তব তরুণ
তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার যশোদার কাছে তুমি তুমি নন্দীচর নন্দ দুলাল তুমি আনন্দের বিভোর যশোদার কাছে তুমি যশোদার কাছে তুমি তুমি নন্দীচর নন্দ দুলাল তুমি আনন্দের বিভোর পিতাই সারথি তুমি যাদব রাখা ওই গীতাই সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার তাই লালা বাবু আজ কি করেছে জানেন মা? মনে মনে চিন্তা করছে বসে থাকলে তো আর হবে না, আমি যেহেতু জমিদার আমার ওপর অনেক দায়িত্ব, তাই আজ আমি প্রজাবর্গদের দর্শন করে আসব। আর কি করব? জমিদারের কাজ কি গো? খাজনা আদায় করা। খাজনা আদায় করে আসবো আর জমিদারিটা পরিদর্শন করে দেখব। এই বলে জমিদারি পরিদর্শন করে খাজনা আদায় করে ফিরছে, এমন সময় এক রজক কন্যা তার বাবুজিকে ডাক দিয়ে বলছে, কি বলছে? তার বাবুজিকে ডাক দিয়ে বলছে, বাবুজি গো যায় বেলা বাবুজি গো যাই বেলা বাবুজি গো যায় বেলা ও বাবুজি গো যাই বেলা বেলা গেল সন্ধে হলো আমার বেলা গেল সন্ধে হলো বেলা গেল সন্ধে হলো বেলা গেল সন্ধে হলো আর তো সময় নাই যায় বেলা ও বাবুজি গো যাই বেলা যায় সবাই যাবে ঘরে ফিরে তুমি একা রবে পড়ে গো গো সবাই যাবে ঘরে ফেরে তুমি একা রবে পড়ে গো ডাকার সময় পাবে না গো ও গো ডাকার সময় পাবে না গো ডাকার সময় পাবে না গো নি ডাকার সময় পাবে না গো ফিরে এসো তাই
বাবুজি গো যাই বেলা জয় নিতাই। হরে কৃষ্ণ। ভক্ত ভবন তারকনাথ দাস মহাশয় উনি এই গোপালের গানে মুগ্ধ হইয়া গাইয়াকে 100টি টাকা পুরস্কৃত করছেন। সকল ভক্তগণ আনন্দ সহকারে উৎসাহ দিবেন। শ্রীগুরু তাই গৌর বাবুজি গো যাই বেলা যা বাবুজি গো যাই বেলা